আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাতা ফাঁদে 4 মুসলিম দেশ, ইরানকে ধ্বংস করতে মাঠে 4 বেঈমান। এবার কল্পনাতীত হামলা চালানোর ঘোষণা, আমেরিকা ও ইসরায়েল ধ্বংসে মরিয়া ইরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে যে কৌশলে ট্রাম্পকে নতি স্বীকার করালো ইরান। মার্কিন আধিপত্যে বড় আঘাত, অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলা নিষেধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানকে হঠাতে নতুন খেলায় নেমেছে 4 দেশ। এবার তারা মধ্যপ্রাচ্যের রাজত্বের জায়গা দখল করতে চায়। একে একরকম বেইমানি হিসেবেই দেখছে তেহরান। অন্যদিকে এটাই হতে পারে আমেরিকার নতুন দাবার চাল। কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক কষছে হয়তো পেন্টাগন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অভূতপূর্ব চাল। ইরানকে হটিয়ে এখন মহারাজা হওয়ার দৌড়ে নেমেছে কয়েকজন। যখন মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো এক নতুন পাওয়ার ব্লক। পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরব, এই 4 দেশ মিলে কি তবে বদলে দিতে যাচ্ছে মুসলিম বিশ্বের ভাগ্য? ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠক শেষে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। দীর্ঘদিনের বৈরী দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের এক ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত 8 এপ্রিল ভোরের আলো ফোটার আগেই এই ঘোষণা আসে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসলামাবাদ, যেখানে আগামী শুক্রবার পুনরায় মুখোমুখি হতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। একটা সময় যারা মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করত, সেই ইসরায়েল ও ইরান আজ নিজ ভূখণ্ডেই কোণঠাসার মুখে। 2024 সাল থেকে গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তলানিতে। অন্যদিকে আব্রাহাম অ্যাকর্ডের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়ে সৌদি আরব এখন সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে কোনো আপোষ নয়। এমনকি ফাইবার অপটিক কেবল সংযোগেও ইসরায়েলকে বাদ দিয়ে সিরিয়াকে বেছে নিচ্ছে রিয়াদ। ইরান আজ কার্যত বন্ধুহীন। কাস্পিয়ান সাগরের ওপারে রাশিয়া ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। চীনের সাথে দূরত্ব বেড়েছে, আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে কাতারের দিক থেকে। গত 18 মার্চ কাতারের রাস লাফান গ্যাস ফিল্ডে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দোহার সাথে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্ব চিরতরে ছিন্ন হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান এখন এক একাকী যোদ্ধা। এই চরম অস্থিরতার মাঝেই বোর্ড অফ পিসের ছায়ায় একজোট হয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরব। তাদের এই জোট কেবল রাজনৈতিক নয়, বরং এক বিশাল সামরিক ও অর্থনৈতিক শক্তির মহড়া। একদিকে পাকিস্তানের পারমাণবিক শক্তি, অন্যদিকে সৌদি আরবের তেলের খনি, একদিকে মিশরের সুয়েজ খাল, অন্যদিকে তুরস্কের ন্যাটোর সদস্যপদ। অথচ এক সময় এই দেশগুলোর সম্পর্ক ছিল অম্লমধুর। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তুরস্ক সৌদি টানাপোড়েন, কিংবা মুরসিকে কেন্দ্র করে কায়রো আঙ্কারা তিক্ততা, সবই এখন অতীত। 2025 এবং 26 সালে এরদোগানের ঝটিকা সফরগুলো প্রমাণ করে দিয়েছে যে ব্যক্তিগত অহমিকার চেয়ে আঞ্চলিক স্থিতিশীলতাই এখন তাদের কাছে বড়। এই নতুন ব্লকের লক্ষ্য কেবল শান্তি রক্ষা নয়, বরং এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এক বিশাল অর্থনৈতিক করিডোর গড়ে তোলা। এরদোগানের প্রস্তাবিত মিডল ইস্ট করিডোর সফল হলে বদলে যাবে বিশ্ব বাণিজ্যের মানচিত্র। 500 মিলিয়ন জনসংখ্যার এই 4 দেশ কি পারবে মধ্যপ্রাচ্যে কয়েক দশকের অস্থিরতা রুখে দিতে? ইসরায়েল ও ইরানকে পাশ কাটিয়ে তারা কি পারবে নতুন এক আঞ্চলিক অর্ডার কায়েম করতে? ইসলামাবাদের আসন্ন আলোচনা আর এই 4 শক্তির সংহতিই বলে দেবে আগামী দিনগুলোতে কার হাতে থাকবে বিশ্ব রাজনীতির লাগাম। আবারও তেতে উঠেছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানন এবং ইরানে হামলার মতো দুঃসাহস দেখিয়েছে ইসরায়েল। এর জবাবে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। যে কোনো মুহূর্তে পূর্ণ দমে প্রতিরোধ গড়ে তুলতে পারেন শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। তেহরানের আসন্ন নতুন হামলা নিয়ে প্রেস টিভিকে চাঞ্চল্যকর
তথ্য দিয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি জানান, ইরান এবং যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত নরবরে যুদ্ধবিরতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে। সেটি বর্তমানে পুরো বিশ্বই প্রত্যক্ষ করেছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং একই সাথে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন এবং ইরানের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির মূল্য বাড়িয়ে দিচ্ছে। চলমান পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অবিলম্বে হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এই আগ্রাসী শাসন ব্যবস্থাকে তার জায়গায় বসানোর সময় এসে গেছে বলেও হুঙ্কার তুলেছে ইরান। ইরান যদি হামলা চালায়, যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে, তবে এর জন্য একমাত্র জৈনবাদী শাসন ব্যবস্থাকেই দায়ী করে ইরান ইসরায়েলকে শাস্তি দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই কর্মকর্তা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে হরমুজ প্রণালীতেও। ইরানের স্টিভির তথ্যমতে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির পর হরমুজ দিয়ে বন্ধ হয়ে গেছে জাহাজ চলাচল। কৌশলগত এই জলপথটি এখন পুরোপুরি বন্ধ। ফিরে যেতে বাধ্য হচ্ছে তেলবাহী ট্যাঙ্কারও। ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কৌশলগত এই জলপথটি এখন পুরোপুরি বন্ধ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। মেরিন ট্রাফিকের সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পর বুধবার প্রথম এই প্রণালী অতিক্রম করে গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজেআর্থ এবং লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ। কিন্তু পরবর্তীতে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় বহু হতাহতের পর দ্রুত অবনতি ঘটে পরিস্থিতির। এই হামলার জবাবে হরমুজ প্রণালী দিয়ে সব তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। প্রেস টিভি বলছে, প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেওয়ায় বেশ কয়েকটি ট্যাঙ্কার যেগুলো বের হওয়ার পথে ছিল নিজ নিজ গতিপথ পরিবর্তন করে পারস্য উপসাগরের আরো গভীরে ফিরে যেতে বাধ্য হয়েছে। এছাড়া সমুদ্রপথে মাইন থাকায় অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করলে সেসব জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির শর্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রেখে বিশ্ব অর্থনীতির উপর কার্যকর প্রভাব ফেলতে সক্ষম হয়েছে ইরান। এই বিষয়টিকে ইরানের কাছে ট্রাম্পের নতির শিকার হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্ত গ্রস বলেছেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের খুব বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। আর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, তেলের বৈশ্বিক বাজার নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। যদিও যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে, কারণ এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 15 থেকে 20% কমেছে। সেই সাথে ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞদের মতে, সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। গত 24 ঘন্টায় হরমুজ দিয়ে কিছু ট্যাঙ্কার চলাচল করতে দেখা গেলেও লেবাননে ইসরায়েলি হামলার পর ইরান আবার জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। মূলত ইরানের সামরিক বাহিনী এই নৌপথ নিয়ন্ত্রণ করছে। অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান ভূ রাজনৈতিক কৌশলী ড্যান আলামারিউ বলেন, হরমুজ প্রণালীতে কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ইরান একটি যুদ্ধবিরতি আদায় করতে সক্ষম হয়েছে। ইরান মূলত এই প্রণালীকে ব্যবহার করে একটি অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছে। এছাড়াও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানকে 2টি বড় সুবিধা দিয়েছে। প্রথমত, বিশ্ব অর্থনীতির ওপর কৌশলগত প্রভাব ফেলা। দ্বিতীয়ত, চড়া দামে তেল বিক্রি করে যুদ্ধের অর্থায়নের সুযোগ। এদিকে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়াশিংটন ইরানের প্রায় 14 কোটি ব্যারেল তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছে। ফরাসি তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসে ইরান দৈনিক গড়ে 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের 3 মাসের গড়ের চেয়ে 1 লাখ ব্যারেল বেশি। যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালীর উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখবে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে তাতে এই অভিপ্রায় স্পষ্ট। ইরান তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে এবং বিশ্ব তেল ও গ্যাসের বাজারকে নতি স্বীকারে বাধ্য করার সক্ষমতা প্রমাণ করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শেষ হলেও এখনও অনিশ্চয়তার দোলাচলে বন্দী বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। নির্দেশ অমান্য করলে সেই জাহাজ ধ্বংস করা হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের এই হুঁশিয়ারির পর পারস্য উপসাগরে এখন এক অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। এক রেডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ইরানি নৌবাহিনী। তারা বলছে, হরমুজ প্রণালী ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। এখানে কারো আধিপত্য বা খবরদারি মোটেও মেনে নেওয়া হবে না। এই চরম হুঁশিয়ারির ফলে হরমুজ প্রণালীতে অবস্থানরত শত শত পণ্যবাহী জাহাজ এবং তেলের ট্যাঙ্কার এখন এক গভীর অনিশ্চয়তার কবলে আটকা পড়ে আছে। এদিকে বর্তমানে পারস্য উপসাগরের আকাশে এখনও মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সারাক্ষণ টহল দিচ্ছে। এ থেকে বোঝা যায় যুদ্ধের পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। হরমুজ প্রণালী বিশ্বের 1/5 জ্বালানি তেল সরবরাহের একমাত্র প্রধান পথ। ফলে এই নতুন উত্তেজনার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। যদিও আগে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান থেকে কিছুটা সরে এসে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ ধ্বংস করার হুমকি থেকে সাময়িক বিরতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবুও ইরানের এই অনমনীয় ও দৃঢ় মনোভাব পরিস্থিতিকে আবারও এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের এই হুঁশিয়ারি একটি তীব্র মনস্তাত্ত্বিক লড়াই। এই লড়াইয়ে আমেরিকা এবং ইরান উভয়ই একে অপরের ধৈর্যের শেষ সীমা পরীক্ষা করছে। যুদ্ধবিরতি মাত্র 2 সপ্তাহের জন্য হওয়ায় এই সংকীর্ণ ও গুরুত্বপূর্ণ জলপথের দিকে পুরো বিশ্ববাসীর নজর থাকবে, কারণ এখানে নেয়া যে কোনো ছোট ভুল পদক্ষেপ পুরো বিশ্বকেই এক অকল্পনীয় জ্বালানি ও অর্থনৈতিক সংকটের মুখে ফেলে দিতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 89 জন নিহত এবং 800রও বেশি মানুষ আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বুধবার এসব হামলা চালানো হয়। ইরান বারবার বলে আসছে লেবাননও যুদ্ধবিরতির আওতায় থাকবে, যদিও তা নাকচ করে লেবাননে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।